প্রবাসী মৃত্যুর হার অনাকাঙ্ক্ষিতভাবে দিন দিন কিন্তু বাড়তেও আছে। বস্তাবন্দি লাশ কিংবা কফিনবন্দি লাশ আমরা দেখতে খুবই কষ্ট লাগে, কারণ আমি একজন প্রবাসী। এই মৃত্যুর পিছে কারণ কিতা জানেননি? অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক প্রেশার, পারিবারিক সমস্যা, খামর জাগাত সমস্যা, টেনশন করতে করতে গিয়া এই প্রবাসী তার নিজের প্রতি যত্ন নেওয়াটা ভুলি যার। হে একসময় রোবটে পরিণত এবং বড় রোগ তার মাঝে সৃষ্টি করিয়া হে ঘুরে হইতে পারেন না এবং পরিশেষে হে মৃত্যুর কুলে ডলে পড়েন। আমি একজন প্রবাসী হিসাবে প্রত্যেকটা প্রবাসীর কাছে অনুরোধ করবো, আপনারা তিনটা জিনিস মাথায় রাখবা প্লিজ। 24 ঘন্টা ডিউটি কিংবা গুম কিংবা আপনার অন্যান্য খামর মাঝে এটলিস্ট নিজের লাগিয়া 1 ঘন্টা রাখবা, শরীর চর্চা করবা, স্বাস্থ্যসম্মত খাওয়ার চেষ্টা করবা। নাম্বার 2, আপনি অসুস্থ হইছে, খামখেয়ালি করবা না, দয়া করিয়া ডাক্তারের কাছে যাইবা, ডায়াবেটিস, কোলেস্ট্রল, প্রেশার এগুলা চেক করাইয়া রাখবা এবং প্রতিদিন 6 ঘন্টা মিনিমাম আপনি ঘুমাই রাখি না, এই জিনিসটা হিসাব করে রাখবা। নাম্বার 3, আপনার কিছু খাওয়ার ইচ্ছে হয়েছে, আপনার চিন্তার ইচ্ছে হয়েছে, আপনার শখ স্বাদ আহ্লাদ আপনি মিটানোর চেষ্টা করবা। আপনি আজকে পরিবার করিয়া পরিবারের পিছিয়ে প্রত্যেকটা টেকা কিংবা সবকিছু ডালিয়া উজাড় করে দিরা আজকে টেকার মেশিন আপনি নষ্ট হইয়া দেখো কা। দিন শেষে এই পরিবারই কইব কিংবা এই সমাজ কইব পাই নাই, খাই নাই, দড়ি নাই, সই নাই, কিছুই করি নাই। যার কারণে ভাই নিজরে দিবা, নিজের শখ স্বাদ আহ্লাদ মিটাইবা, কিরফনি করবা না। দিন শেষে মাথা তকটাও রাখবা যে নিজে বাঁচলে বাপর নাম। চেষ্টা প্রবাসী সুস্থ থাকুক, ভালো থাকুক, এই দোয়াটা করি ভাই। আসসালামু আলাইকুম।